বস, ঈদের তো আর বেশি বাকি নেই, এক সপ্তাহ। কি ভাবলেন? আরে সমস্যা নেই, মালিকের কাছে তো বলা আছে। আর এখন শুধু উপরে গাঁথনি বাকি আছে, আজকে টাকা দিয়ে দেবে, সমস্যা নেই। আব্বাস বল্টু, আজকে তো মকা মকা হবে, ঈদের মার্কেট হবে। বলিস কি বন্ধু? আরে জাহিদ বস রবিদানে তো সেই কালেকশন এসেছে। চলেন বস, যে টাকা নিয়ে আসি। তোরই সস্তে না, একবারে কাজটা শেষ করে টাকা নিয়ে একবারে মার্কেটে যাবো। ঠিক আছে ভাই। ঠিক আছে ভাই, চল। হ্যাঁ দেলু, কি খবর? খবর তো ভালোই, তোদের কেমন চলছে? তাই বল। হ্যাঁ আল্লাহর রহমতে ভালোই চলছে। তা আজকে তো আমরা মার্কেট করতে যাবো বন্ধু। তাহলে তোরা যা, আমি আমার আব্বার কাছে কইছি। তার কাছে 10,000 কথা বলিস, আমি সে দিতে চেয়েছে, কিন্তু আজকে তার কাছে টাকা নেই, বুঝলো কালকে নেই। তোরা আজকে এই যে মার্কেটটা করে আয়, আমি কালকে দেখবানে যা। তাহলে সন্ধ্যায় দেখা করিস। আচ্ছা ঠিক আছে, যা। আব্বা, আব্বা বাড়ি আসো। এদিকে আয়, দেখ কত বড় ছাগল কিনিস, দেখ আমার জীবনে এই প্রথম কুরবানি দেবো। হ্যাঁ রাখো তো তোমার ছাগল মাগল। আর হচ্ছে আমি তোমার কবেতে বলছি যে হচ্ছে আমার মার্কেট করা টাকা লাগবে। আমার বন্ধুরা সবাই মার্কেট করতে গেল, আমার মার্কেট করা টাকা লাগবে না, তাড়াতাড়ি 5,000 টাকা দাও। বাজান রে, ও বাজান, তুই রাগ করিস না বাজান। তোর বন্ধুদের কথা বলছিস, ওরা হচ্ছে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিয়েছে বাজান। আমরা হচ্ছে গরিব মানুষ, আমার জীবনে এই প্রথম রোজগারের টাকা দিয়ে কুরবানিটা দিচ্ছি বাবা। তুই তো জানিস গত ঈদে তোকে না প্যান্ট শার্ট দিলাম। মাঝে মাঝে তোমার বাপ বলতে আমার ঘৃণা হয়। যে ছেলে রীতি মার্কেট করা টাকা দিতে পারবা না, সে ছেলে জন্ম দিয়েছো কি করছি? আর যখন জন্ম দিলে তখন লবণ দিয়ে মেরে ফেলতে পারবো নি। মন কথা বলে না রে বাজান। আমি আর কোনদিন বাড়ি আসবো না, তুই যদি আমার রীতির মার্কেট করা টাকা না দাও। ও বাজান, বাজান যাইস না বাজান, ও বাজান, বাজান আমার কথা শোন বাজান। বস আসবো? আইগনি তুই আসবি না, আসবে এটা বল। এবার ঈদে কিন্তু আমার 2 লক্ষ টাকা বাজেট। ঈদের আগের দিন জিনারে যেতে হবে, লাল বাজির ব্যবস্থা করতে হবে, পার্টি করতে হবে। কাজ হয়েছে, এবার কিছু ধান্দা করতে হবে। বস, সময় এত মার্কেট করার কথা বলছিল, আমার পরিস্থিতি তো খুবই খারাপ। এখনই বুঝতে পেরেছি। এই জন্য এখানে 20,000 টাকা আছে, সময়কে নিয়ে মার্কেট করে রাখিস। কাজ হয়েছে বস, তাহলে আসি। কি রে দেলু, তো ভাব মা ভালো লাগছে না। তো মনে হয় মার্কেট করার ইচ্ছা নেই, এটা আমরা সবাই মিলে একসাথে মার্কেট করে নিয়ে গেলাম। ফকিনি কোয়ালিটি কিন্তু চলবে না আমার সাথে। আর মাঠের দিয়ে কিন্তু দোকানে মার্কেট না করলে। মার্কেট না করলে যেন ক্লাবে আসিস না। এই তোমার কি মনে হয় রে, আমি কি মার্কেট হরি না করতে করবো? আমি মার্কেট করতে যাবো একবারে ঝিনে দেয়। আর তুই এসব কোয়ালিটি তো আমার কাছেই চলবে না। আচ্ছা দেখবো না, এদিকে না মার্কেট করিস। হ্যাঁ দেখি, যা যা। আর মার্কেট করলে ক্লাবে দেখা করিস। আর তো সহ্য করা গেল না। আর আমার বাপের কইও কোনো কাজ হচ্ছে না, আর আমার মার্কেট না করিয়ে দিয়ে ছাগল কুরবানি দিয়া। আর আমিও দেখছি কিভাবে ছাগল কুরবানি দেয়, আমি দেখছি আইপিএ। আগে আছে বাড়ি, শব্দ তো কিছু আসছিল। ওই যে মাল ওখানে শুয়ে রয়েছে, আব্বা তো আশেপাশে দেখছি না, এই সুযোগে কাজটা সেরে ফেলাই। আব্বা ওই ছাগলের একটু পাতা খাওয়াই নিয়ে যাচ্ছিলাম। গেম যেখান বেগে গিয়েছে, আর আমি বিনা কারণে ভয় পাচ্ছি। কি রে, এ আমি কি দেখছি? দেলু তো কাজের পিছনে ধোঁয়া দেয়া লোক না। কি রে, তো কাজ করা ছেলে না? এইসব ফাউল টকিং করবি নে। তোর এই দেরি কথা আমার একদম সহ্য হয় না। আব্বা এটা বুঝলো ছাগলটা বেচতি, আমি ছাগলটা বেচতি নিয়ে যাচ্ছি, আর আমি কাজ কাম করি না মানে। দোস্ত তুই রাগ করিস নে, কুরবানির জন্য ছাগলও তো আমার একটা কেনার দরকার। তা কত দাম চাচ্ছিস? আমারে ছাগল কেনার ক্ষমতা নেই, আর আমারে ছাগল তুই কিনতেও পারবি না। আরে কি বলিস, তোরা ছাগলের দামই কত? দামটা বল। 12,000 টাকা। এ ছাগল শুকিয়ে গেছে একদম। 12,000 টাকা হয়, 6,000 নিস যা। হবে না, 6,000 টাকা হবে না।
তোর আগেই কইলাম তুই ছাগল কিনতে পারবি না, 12,000 টাকা হয়, তুই সেই জায়গায় 100 টাকা কম দে। হ্যাঁ, ও তো 100 ধরেই নিছে। আর তুই আছে একটা কাজ কর, ওই 100 নাই, 1,000 টাকা কম দে, 11,000 টাকায় তুই ছাগলটা নিয়ে যা। হ্যাঁ, তোর 11,000, 8,000 টাকা দেবো, ছাগল দে। 8,000-এ দিলি দে, না হলে আমি গেলাম। না, আমার বাজেট ছিল 5,000 টাকা, সেই জায়গায় এখন 8,000 হচ্ছে, 3,000 টাকা লাভ। এরপরে যদি ছাগলে যদি না নেয় তাহলে তো আমার পুরোই লস। আচ্ছা এই তুই শোন, তুই হচ্ছে 8,000 টাকা না, তুই আমার আর 500 টাকা দিবি যা। এ, তোর 500-টাশো বাদ থাক, নে 8,000 টাকা নে, আর তোর বিকালে একটা স্টার সিগারেট খাওয়ান। আচ্ছা ঠিক আছে যা। স্যার এত কষ্ট কুরবানি ছাগল দিলু ভাই বেঁচে দিল। চাচা বাড়ি আসে না চাচা। কে? ও সিন্টু, কি গো? আপনি কি কি? দিলু ভাই মুখের কাছে হ্যাঁ হ্যাঁ, তোমার সে কুরবানি ছাগল বেঁচে দিয়ে। আমি তো ছাগলটাও দেখলাম না, মোবাইল তো দেখছি ফাঁকা। আমি এখন কি করব? আমার এই রোজগারের টাকা দিয়ে আমি তিলে তিলে আমার জীবনে এই প্রথম একটা কুরবানি দিতে চেয়েছিলাম, এই ছেলেটার জন্য আমার হলো না কুরবানিটা। ও আল্লাহ, আমি তো জীবনে কারোর খারাপ চাইনি, কোনোদিন খারাপ চোখে দেখিনি। আমার ঘরে এই সন্তানটা দিলে আল্লাহ, আমার ঘরে এই সন্তানটা দিলে তুমি ওর হৃদয়ের দান করো আল্লাহ, হৃদয়ের দান করো। এটা মার্কেট করে আসলাম ঝিনেদা শহরের থেকে। আরে রাগ করিস না বন্ধু, এ তো আমরা এমনি মজা মারলাম, আর আমরা তো সব একসাথে থাকি। তুই ঈদের আগের দিন সকালে চলে আসবি। হ্যালো, কিরা করনি? 10টা তো বেজে গেল, ঝিনেদা তো যেতে হবে, ওই লাল পানির ব্যবস্থা তো করতে হবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। বুঝি সবই তো হইলো, টাকার ব্যাপারে আসা যাক। এটা আমার 3,000। আমার 3,000। আমার 3,000। আমার 3,000, আমার 3,000। শোন চলে, টাকা মাকা তো সব রেডি করলাম, টাকা মাকা সব তো তোর নেওয়ার দায়িত্ব। আর যা কিছু কেনার দরকার হয় সব ছেলে পেলে তুই সেট করে দে, বুঝছিস? আর আমার এইসব দায়িত্বের ভিতরে রাখিস নে, কারণ আমার অনেক কাজ আছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে যে বিকেলে আমার মারিয়ার সাথে একটু দেখা করতে যাইতে হবে, তো তোরা আছে এইদিকে ম্যানেজ করে রাখিস। হ্যাঁ, এসে সবাই একসাথে পার্টি করলে হবে না। আরে দেলু, এইসব নিয়ে তো টেনশন করা লাগবে না, সব দিকে নেবো। আর সে দেখ, সন্ধ্যার ভিতরে যেন লাল পানি চলে আসে। আরে বস, এইসব নিয়ে ভাবা লাগবে না। আর বলটু, এই নে 2,000 টাকা। আর সন্ধ্যার পর যেন সাউন্ড বক্স আমাদের ক্লাবে চলে আসে। আচ্ছা ঠিক আছে, নিয়ে চলে আসি। হ্যাঁ, দায়িত্ব যেন পালন করিস। ঠিক আছে। দেখবান। আরে আব্বাস, এই নে 2,000 টাকা। দেখো বাজি আর রং লাগে সব তুই দায়িত্ব নিয়ে কিনে আনবি, আর টাকা লাগলে কবি। আর সন্ধ্যার আগে যেন চলে আসে সবকিছু। আমি তো এখন হরিণাকুণ্ডে চুল কাটতে যাবো, চুল কেটে আসার সময় রং আর বাজি কিনে আনবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবাই চুল কাটতে যাবো, তাহলে চল সবাই মিলে হরিণাকুণ্ড রানা ভাইয়ের কাছ থেকে যে চুলটা কেটে আসি। হ্যাঁ, সে নাকি অনেক সুন্দর করে চুল কাটতে পারে। চল তাহলে সবাই একসাথে আমাদের যাই। কানাতে করছে একসাথে সব। আসসালামু আলাইকুম। আমাদের সবার চুলের এই অবস্থা কেন? আরে হুজুর, আপনি জানেন না কালকে ঈদ, তাই হচ্ছে আমরা চুলের নতুন হেয়ার স্টাইল দিয়েছি। আপনারা খালি থাকেন মসজিদ মাঝেতে, আপনারা ঈদের মজা কি বুঝবেন? আপনার চিন্তা কে কুরবানি দিচ্ছে, কে দাওয়াত দিচ্ছে, ওগুলো খাওয়ার ধার না আপনার খালি। আরে আব্বাস, ওদেরকে খালি চুল কানি। আরে এই যুগে তো হুজুরগিরি চলে না, একটু স্মার্ট হয়ে চলা লাগে। আর আপনি স্মার্টের কি বোঝেন? আমি দেখতে পাচ্ছি এক লালসা তোমাদেরকে আঁকড়ে ধরেছে, যা কিনা তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট। আর তোমরা যদি এগুলো না ছেড়ে দাও তাহলে তোমাদের জন্য হয়তো অপেক্ষা করছে এক ভয়াবহ শাস্তি। আরে ঈদের মজা না নাই হুজুরটাই শেষ করে দিল। এই দেলু, দেখ তো হুজুর কি বলে। আচ্ছা দাঁড়া দেখছি। এই সরেন তো সামনে থেকে। এই তোরা জানো হুজুরের কথা কিছু মনে করিস না, পার্টি করতে হবে। আরে হুজুরদের কাজই এখন এই। আরে মালটা তো ভালো।
গান কে বন্ধ করলো রে? বস গান কেউ বন্ধ করেনি, কারেন্ট চলে গেছে। তাহলে চল বাজি ফুটায় আসি। আজকে মাল খাওয়া বেশি বেশি, চোখেও অন্ধকার অন্ধকার। ও বারে বার বললাম আমরা খেয়ে মালটা চালা। বন্ধু ভালো করে ধরে চলে চলে তুই জ্বালা গো। আর এই দুনিয়ার জীবন শুধু খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। নিশ্চয়ই প্রকৃত জীবনই হচ্ছে আখিরাত, যদি তারা তা জানতো।